দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 9 অ্যান্ড 21, মানে তৃতীয় সমানুপাতটি বের করতে বলেছে। তৃতীয় সমানুপাত কখন আসবে দেখো, যখন সমানুপাতটি ক্রমিক সমানুপাতে থাকবে, অর্থাৎ এ ইস টু বি, ডাবল ইস টু বি ইস টু সি। তাহলে এ বি সি এরা কিন্তু ক্রমিক সমানুপাতে আছে। যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, এ ইস টু বি, ডাবল ইস টু বি ইস টু সি। ওকে, ডাবল ইস টু বলতে সমান সমান, ইকুয়াল টু। ওকে, আচ্ছা, এখানে এই যে সি, সি কিন্তু তৃতীয় সমানুপাত। ওকে, সিটা কিন্তু তৃতীয় সমানুপাত, এটারই মান বের করতে বলেছে। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে 9 ইস টু, বি এর মান দেওয়া আছে 21। ওকে, ডাবল ইস টুকে আমরা ইকুয়াল টু দিতে পারি, আর বি এর মান 21 ইস টু সি এর মান আমরা এক্স ধরে নিচ্ছি, তৃতীয় সমানুপাতটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে কি লিখতে পারি দেখো, 9/21 ইকুয়াল টু 21/x। ঠিক আছে, 3 × 9, 3 × 7 = 21, 3 × 7 = 21, কোনাকুনি গুণ করি, 7 × 7 = 49। তাহলে তৃতীয় সমানুপাতটি 49, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 3 অ্যান্ড 27। দেখো এ ইস টু বি, ডাবল ইস টু বি ইস টু সি, তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতে আছে। এই যে বি, বি কিন্তু মধ্য সমানুপাত, বিটা কি মধ্য সমানুপাত, তাহলে এই বি এর মানটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে কত, এ এর মান দেওয়া আছে 3, আর সি এর মান দেওয়া আছে হচ্ছে 27। ওকে, তাহলে এটাকে লিখতে পারি ইস টু বি, বিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, বিটাকে এক্স ধরে নিচ্ছি, এটা সমান সমান লিখতে পারি ডাবল ইস টুকে, আর এটা বিটা হচ্ছে এক্স ইস টু, তাহলে লিখতে পারি 3/x ইকুয়াল টু x/27। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, x² ইকুয়াল টু 81। তাহলে এক্স এর মান কত আসবে, এখানে কিন্তু প্লাস মাইনাস নেবে না, ঠিক আছে, এখানে কিন্তু শুধুমাত্র প্লাসই হবে, কারণ এই দুটো কিন্তু প্লাসে আছে। ঠিক আছে, তাহলে 9 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ইফ a is to b equal to 2 is to 3 and b is to c equal to 6 is to 8, then find a is to b is to c। দেখো এক্ষেত্রে কি করতে হবে, এখানে b কিন্তু দুটো অনুপাতে আছে, ঠিক আছে, ঠিক আছে সরি, আর এখানে b is to c কত আছে, b is to c আছে 6 is to 8। ঠিক আছে, দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বি দুই জায়গায় আছে, কিন্তু বি এর মান কিন্তু এখানে 3 আছে, আর এখানে বি এর মান 6 আছে। তাহলে এখানে যেহেতু বি দুই জায়গায় আছে, তাহলে বি এর মানটা আমাদের সমান করতে হবে। তাহলে এখানে দেখো 3 আর 6 লসাগু করব, বি এর মান এখানে 3 আর এখানে 6, লসাগু করছি, লসাগু করলে আসবে 6। ওকে, লসাগু আসবে, এলসিএম আসবে 6। তাহলে বি এর মানটা আসবে 6, তাহলে 6 আনার জন্য এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 2 = 6 চলে আসবে। তাহলে এই অনুপাতটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর এই অনুপাতটাকে দেখো এখানে 6 আছে, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 2 × 2 = 4 ইস টু 3 × 2 = 6, তাহলে 6 ইস টু 8। তাহলে এ ইস টু বি ইস টু সি কত, এ ইস টু বি ইস টু সি হলো 4 ইস টু 6 ইস টু 8। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 2 দিয়ে আবার কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8। তাহলে একটা জিনিস দেখো, প্রথমেই কিন্তু আমরা কাজটা করতে পারতাম, এখানে এখানে দেখো 6:8 ছিল, এটাকে আমরা কিন্তু 2 দিয়ে কাটাকাটি যেত, অর্থাৎ মানে বি এর মান আসতো 3 আর সি এর মান আসতো 4, তাহলে কিন্তু সি এর মানটা কিন্তু দুই জায়গায় 3 হয়ে যেত, তখন কিন্তু আমরা একবারে মানটা বসাতে পারতাম, অর্থাৎ এ এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 4। ওকে, 2 3 4, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, a is to b equal to 4 is to 5 and b is to c is equal to 3 is to 10, then a is to c is equal to। দেখো a is to c কে কি লিখতে পারি, a বাই c লিখতে পারি, কোনো অসুবিধা নেই। a বাই c কে আমরা এভাবে লিখতে পারি a বাই b ইন্টু b বাই c লিখতে পারি, b বাই c। তাহলে b b তো কেটে গেল, b b কাটলে a বাই c থাকবে, তাই না, এভাবে লিখতে পারি। আচ্ছা, a বাই b বলতে a is to b, তাই না, a is to b এর মান কত, 4 is to 5, 4 is to 5 বলতে কত, 4/5।
ইন্টু বি ইস টু সি কত, দেখো বি ইস টু সি বলতে বি বাই সি 3:10, তাহলে 3/10 লিখতে পারি আমরা। তাহলে 2×4, 5×10, তাহলে 3×6, 5×5 = 25, তাহলে আসবে 6:25 হচ্ছে A/C এর মান। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একই রকম প্রশ্ন, A/D বের করতে বলেছে। A/D বলতে A/D। ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারি A/B ইন্টু B/C ইন্টু C/D লিখতে পারি। তাহলে দেখো B কেটে যাচ্ছে, C কেটে যাচ্ছে, তাহলে A/D থাকছে, তাই না? এইভাবে লিখতে পারি। আচ্ছা, দেখো A/B বলতে A/B মান কত দেওয়া আছে 4:5, তাহলে লিখতে পারি আমরা 4/5 ইন্টু B/C বলতে কি B/C, দেখো কত আছে 3:10, তাই তো, তাহলে 3/10। আর এখানে C/D বলতে, তাই না, C/D, তার মানে 10:9, তার মানে 10/9। ওকে, তাহলে এখানে কাটছি 5×2 = 10, 3×3 = 9। ওকে, 5×2 = 10, তাহলে কত আসবে 4/3 × 5 = 15, তাহলে 4:15 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার।